আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এখন একটা ছেলেদের ট্রাউজার কাটিং করে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা, আমাদের ট্রাউজারের মাপ 31.5 ইঞ্চি লম্বা, 28 ইঞ্চি কোমর, 30 ইঞ্চি হিপ, 23 ইঞ্চি হাই এবং 14 ইঞ্চি আমাদের পায়ের ঘের। আমরা এই মাপে একটা ট্রাউজার কাটিং করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা একটা কাপড় নিয়েছি। দেখুন, এই কাপড়টাকে আমি দুটি ভাঁজ করে নিলাম। দেখুন, এক পার্ট আমরা 4 পার্টে কাটবো ট্রাউজারটি। দেখুন, আমরা দুটি ভাঁজ করে কাপড়টাকে বসিয়ে দিলাম। এখন মাপ নেব। আমরা সর্বপ্রথম আগে আমরা সামনের দুটি পার্ট কাটবো। এর জন্য আমরা উপর থেকে 2 ইঞ্চি কাপড় আমরা নেব। এটা আমাদের ফিতার জন্য বা ফিতা বা ইলাস্টিকের জন্য নিয়ে আমরা এখানে একটা দাগ করে দেব। ঠিক আমাদের এখান থেকে আমাদের লম্বার মাপ হবে, লম্বার মাপ আমাদের 31.5। ঠিক এই দাগ থেকে আমরা 31.5 নেব এবং এক্সট্রা আমরা নেব 1.5 ইঞ্চি কাপড়। এটা আমরা মুড়িয়ে দেওয়ার জন্য নিয়ে আমরা এখানে একটা দাগ করে নেব। আমাদের কোমরের মাপ 28 ইঞ্চি। প্রথমে আগে আমরা এই সামনের পার্টটাকে আমরা একটু শেপ দিয়ে নেব, অর্থাৎ প্যান্টের শেপ দিয়ে নেব। নিয়ে আমরা ঠিক এই দাগ থেকে আমরা কোমরের 4 ভাগের 1 ভাগ নেব। যেমন আমাদের কোমর 28কে 4 ভাগ করলে হয় 7। আমরা 7 ইঞ্চি নেব এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নেব। এরপরে আমরা এখন হাই নেব। হাইটা নেব আমাদের হিপের মাপ 30কে 4 ভাগ করলে হয় 7.5। 7.5-এর সঙ্গে আমরা 2 ইঞ্চি, ট্রাউজারের ক্ষেত্রে 2 ইঞ্চি, প্যান্টের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যোগ দেব। আমাদের যেহেতু ট্রাউজার, এই জন্য আমরা 2 ইঞ্চি যোগ দেব। তাহলে 30কে 4 ভাগ করলে হয় 7.5। 7.5-এর সঙ্গে আমরা 2 ইঞ্চি যোগ করে ঠিক এখান থেকে মাপ নেব। 2 ইঞ্চি যোগ করে হয় 7.5 আর 2 9.5 ইঞ্চি আমরা এখানে দাগ দেব। দিয়ে আমরা এখানে একটা দাগ করে নেব। যে হিপ রয়েছে, হিপ প্যান্ট হোক আর পায়জামা হোক আর যেটাই হোক, আমরা হিপ যেটা মাপ আমাদের অরিজিনাল ফিটিং মাপ থাকবে তার চাইতে আমরা 12 ইঞ্চি লুজ দিব। তাহলে আমাদের হিপের মাপ আছে 30। 30-এর সঙ্গে 12 আমরা যোগ দিব, তাহলে হবে 42। এখানে 42কে 4 ভাগ করলে হয় 10.5। এখানে আমরা 10.5 নেব এবং এক্সট্রা নেব 1.5 ইঞ্চি। বন্ধুরা, আমরা যে এক্সট্রা 1.5 ইঞ্চি নিতে আসি, এটা প্যান্টের ক্ষেত্রেও নিতে হবে, পায়জামার ক্ষেত্রে নিতে হবে, বা প্যান্ট পায়জামা কাটবেন সেই সময় নিতে হবে। এক্সট্রা আমাদের 1.5 ইঞ্চি নিতেই হবে। নিয়ে আমরা এই দাগ, আমাদের এই মাথার দাগ মিলে আমরা, তাহলে আমাদের কত হলো, এই মাথার অংশকে আমরা হাফ করে নেব। নিয়ে আমরা এখানে একটা দাগ করে নেব। তাহলে এখানে আমাদের দাঁড়ালো 6 ইঞ্চি। তো আমরা ঠিক একইভাবে আমরা এখানেও 6 নেব। 9 ইঞ্চিতে দিয়ে আমরা এখানে একটা দাগ করে নেব। নেওয়ার পর দেখুন, এখানে আমরা যে 6 ইঞ্চি দিয়েছি, ঠিক এখানেও আমরা 6 ইঞ্চি নেব। নিয়ে আমরা এখানেও 6 ইঞ্চি নেব। নিয়ে আমরা এই দাগগুলি মিলিয়ে দিব। এখন আমাদের নিচের পায়ের ঘের হবে 14 অর্ধেক 7। 7কে 7-এর অর্ধেক আমরা 3.5 এখানে নেব। অর্থাৎ আমাদের নিচের যে ঘের হবে, ঘেরকে 8 ভাগ করে 1 ভাগ করে আমরা এই দাগের এই পাশে নিব হাফ অংশ, এই পাশে নিব হাফ অংশ। আমরা মোট নিলাম 7 ইঞ্চি।
নিয়ে আমরা ঠিক এই কর্নার থেকে আমরা ঠিক এই মাথা পর্যন্ত আমরা স্কেল ধরব। দেখুন আমার যে হিপের দাগ রয়েছে এই দাগ পর্যন্ত আমরা স্কেল ধরে নেব। তাহলে আমাদের দাগ হবে এখানে। এখানে আমরা একটা দাগ করে নেব। বন্ধুরা দেখুন আমাদের এই যে অংশটা রয়েছে এই অংশের আমাদের হাফ অংশ রয়েছে 9 অর্থাৎ 4.5। এখানে আমরা 4.5 নেব। এখন আমরা এই যে এই অংশ থেকে আমরা এই দাগ পর্যন্ত মিলিয়ে দিব, স্কেল দিয়ে আমরা মিলিয়ে। এখন দেখুন আমাদের যে এই যে দাগ রয়েছে আর আমরা এই যে দাগ, এই দাগটা আমরা মিলিয়ে ফ্লাইটাকে দাগ করে নেব। নিয়ে দেখুন এখানে আমরা হাতে একটু ড্রয়িং করে নেব। বন্ধুরা আমাদের ট্রাউজারটি ড্রয়িং হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা এরপরও দেখুন আমরা ঠিক এই অংশ থেকে, এটা তো আমাদের মুড়িয়ে যাবে, এই অংশ থেকে আমরা 2.5 ইঞ্চি নিচে আমরা একটা দাগ দিব, অর্থাৎ নিচে থেকে আমরা 2.5 ইঞ্চি উপরে আমরা একটা দাগ দিব, দিয়ে আমাদের এটা আমাদের চেনের পার্ট। এখান থেকে আমরা চেন লাগাবো আর আমরা পকেটটা লাগাবো। দেখুন ঠিক এখান থেকে বা 2 ইঞ্চি নিচে আমরা একটা পকেটের মার্ক দিব। এখান থেকে আমাদের পকেটের মাপ নিব 6.5। বন্ধুরা বোঝার মাঝে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আমি উত্তর দিয়ে দেব। দেখুন আমাদের প্যান্টটি কিন্তু ড্রয়িং হয়ে গেল। আমরা যে মার্ক দিয়েছি সেই মার্ক অনুযায়ী আমরা এটাকে কেটে নেব। বন্ধুরা আমাদের সামনা পাটটি কাটা হয়ে গেলে সামনা পাট ফেলে আমরা এখন পিছলা পাট কাটবো। দেখুন এই কাপড়টাকে আমরা ঠিক এভাবে ছিল, এই কাপড়টাকে আমরা ঘুরিয়ে নেব, ঠিক এভাবে আমরা ঘুরিয়ে নেব। যে পাট রয়েছে এই সামনা পাটটাকে আমরা এখানে বসিয়ে নেব। এখানে একটা দাগ করে নেব, এখানে একটা দাগ করব, ঠিক এখানে আমরা একটা দাগ করে নেব। দেখুন আমরা যে এখানে দুটি দাগ দিলাম, এই দাগের মধ্যে আমরা এই পাশ দিয়ে আমরা কেটে নিব আর এটা আমাদের সেলাই বসবে। বন্ধুরা দেখুন এখান থেকে আমরা 2 ইঞ্চি নিব। এখানে আমাদের 1 ইঞ্চি ডাউন হয়, কিন্তু 1 ইঞ্চি ডাউন আমাদের কাপড়ের ক্ষেত্রে হচ্ছে না, আমরা সমান করেই দেব। দেওয়ার পরে এখানে আমরা একটা স্কেল দিয়ে দাগ করে নেব। নেওয়ার পর এই পাশ দিয়ে আমরা বরাবর একটা দাগ করে নেব। এখান থেকে আমরা আমাদের পায়ের ঘের রয়েছে 14 অর্ধেক আমরা কিন্তু 7 ইঞ্চি নিয়েছি, আমরা কিন্তু সেলাই মার্জিন নেই নাই, এই জন্য আমরা এখানে সেলাই মার্জিনটা নিয়ে নেব 1 ইঞ্চি। এখানে আমরা দিলাম 2 ইঞ্চি এবং এখানে আমরা নেব 1.5 ইঞ্চি। নিয়ে আমরা এই দাগটাকে মিলিয়ে দেব, শেপ কাটের মাধ্যমে এই দাগটাকে আমরা মিলিয়ে দেব। এই যে পার্টটা রয়েছে আমাদের, এই পার্টের চাইতে আমরা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব, এটা আমাদের বাস্তির জন্য। আর এই কাপড়টাকে আমরা উঠিয়ে রাখবো। রাখার পরে আমাদের হিপের মাপ অনুযায়ী আমরা এখানে দাগটা করে নেব। নিয়ে আমরা এই দাগটা আমরা মিলিয়ে দেব। দিয়ে আমরা হাতে রাউন্ডটা করে নেব। আর আমরা এই দাগ দিয়ে কেটে নেব। দেখুন ঠিক একইভাবে আমরা সাইডে কাপড় রাখবো না, আমরা ইনসাইডে কাপড় 1 ইঞ্চি করে বরাবর রেখে দেব। আমরা এখানেও একটা দাগ করে নিচ্ছি।
বন্ধুরা দেখুন আমি কিন্তু ডবলে দাগ দিলাম। আমাদের এই দাগ এটা আমাদের অরিজিনাল দাগ। এই দাগ দিয়ে আমরা এখন কাটিং করে নিচ্ছি। বন্ধুরা আমাদের ট্রাউজারটি কাটা হয়ে গেল। দেখুন আমরা এটা যেহেতু ট্রাউজার আমরা পিছনে পকেট দিব না। এটা আমাদের পিছলা পার্ট আর এটা আমাদের সামনা পার্ট। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি বোঝার মাঝে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।